যখন ঘরের মানুষই বিদ্রোহ করে বা বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, আবার আপনার এলাকার মানুষও আপনার বিপরীতে চলে যাবে, একটা কমিউনিটি আপনার বিপরীতে চলে যাবে, সেই ক্ষেত্রে লড়াই করাটা কোথাও না কোথাও অনেক কষ্টকরই বটে। দর্শক, বীর এবং ইসাল যুদ্ধে আস্তে আস্তে কেমন যেন পেছন থেকে সরে যাচ্ছে মুসলিম কমিউনিটিগুলোর যে বিভিন্ন বক্তব্য আসতো বা ধরেন একটু মিনিমাম লেভেলে ভূমিকা ছিল, উল্টা এখন যেটা হয়েছে, পশ্চিমাদের তাল্লুয়া চাটতে গিয়া, নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়া বীরদের উপর নানানভাবে প্রেশার ক্রিয়েট করছে। পশ্চিমাদের যে নীল নকশা, সেই নকশাটা কিন্তু একদম স্পষ্ট। এরা বীরহীন একটা ফিলি রাষ্ট্র চায়, যে রাষ্ট্রটা থেকে কেউ আর এরকম ঘাড় ওচা কইরা দাঁড়ানোর সুযোগ থাকবে না। তো এরই মাঝখানে নানানভাবে একটু বেকায়দায় কিন্তু আছে আমাদের বীররাও। এখন হতে পারে হতাশা থেকে, হতে পারে আমাদের যারা সো কল্ড আরবেল যারা মোমেনিন আছেন, হ্যাঁ, আমিরুল মোমেনিন, তারা হয়তো চাপ দিচ্ছে, এই কারণে বীররা হয়তো হঠাৎ করে এই ধরনের বিষয়টাকেও পাত্তা দেওয়া লাগতেছে। কিন্তু এটা পাত্তা দেওয়া মানে আরও ভয়ঙ্কর আর একটা পরিস্থিতি আসবে। ঘটনা হচ্ছে, মানে আমাদের বীরদের কাছ থেকে ইসরায়েলের জনগণকে ছাড়িয়ে নিতে নতুন চুক্তির চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। আর এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে, কাতারকে, মিশরকে, সৌদিকে। আর এই জন্য একটা অবকাঠামোও দাঁড় করানো হয়েছে। এই বিষয়ে অনেকটা হতাশ হয়ে আমাদের বীরদের মানে যিনি প্রধান আছেন হানিয়ে ভাই, তিনি বলছেন যে এই বিষয়ে আলোচনার জন্য আরব রাষ্ট্রগুলো, বিশেষ করে কাতারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর যুদ্ধবিরতির নতুন একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবটাকে খতিয়ে দেখছে আমাদের বীররা। এই উপত্যকায় যুদ্ধ থামানোর জন্য বীরদের একটি নতুন প্রস্তাব যেটা দেওয়া হয়েছে, সেটা যে রাজনৈতিক নেতারা আছেন বীরদের, তারা বিষয়টার উপরে নজরদারি করছেন। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের নির্ধারিত একটি কাঠামো নিয়ে আলোচনাটা এখানে আসবে। বিবিসি বলছে এই কাঠামোতে আবারও 6 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব আপনার করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলে বীরদের হাতে আটক ইসরায়েলিদেরকে আপনার মুক্তি দেওয়া হবে। আর পাশাপাশি এদের কারাগারে বন্দী আমাদের মানে ফিলি যে আমজনতা আছে, তাদেরকেও মুক্ত করার বিষয়টা সামনে আসবে। আমাদের বীর প্রধান বলছেন, বীররা স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি এই এলাকা থেকে ইসরায়েলের সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারকেই অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেহু এই বিষয়টাকে মানতে নারাজ। নেহু বেসিক্যালি এই যে কথাবার্তা বলছে, আমরা জানি পেছন থেকে কিন্তু আমেরিকা, যদিও আমেরিকা আবার বলছে যে নেহুর এই ধরনের বক্তব্য এখন তারা মানবে না, সামরিক যে সহযোগিতা আছে সেটা দিবে না, আর অনেক ধরনের বক্করচক্কর কথা বলছে। আর এখন আমরা যদি একটু দেখি, আমাদের আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে কাতারের প্রধানমন্ত্রী, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক, মিশরের গোয়েন্দা প্রধান, ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে এবং আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইটের যারা প্রধান আছেন তাদের সাথে আলোচনা করেছেন। তারা এখানে আপনার দ্বিতীয় দফা একটা বিরতি আনার জন্যই বেসিক্যালি আলোচনাটা করছেন। মার্কিন মিডিয়া রিপোর্ট বলা হয়েছে যে যদি এটি সফল হয় তবে বন্দি বিনিময়ের আরও 2টি ধাপ সামনে আসতে পারে, যার মধ্যে পুরুষ ইসরায়েলি সৈন্যরাও অন্তর্ভুক্ত থাকবে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি প্রস্তাবের বিস্তারিত বিষয়টি নিশ্চিত করতে পারেননি, একটি শক্তিশালী কাঠামো বলে অভিহিত করছেন। আদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলছে আলোচনাটি গঠনমূলক, কারণ এখানে তো এদেরই ফায়দা। কিন্তু এতে উল্লেখযোগ্য ফাঁক রয়েছে বলে দাবি করছে আমাদের বীররা। আমি আসলে একটু মনটা খারাপ আসলে। ধরেন এখানে আমাদের বীরদের জন্য কোনো রকম পজিটিভ কোনো কিছু নাই, টোটালি যেই পরিকল্পনাটা এটা ইসরায়েলিদের মানে পক্ষেই যাচ্ছে। আমাদের বীররা হয়তো কিছুটা হতাশা হচ্ছেন, বা অস্ত্র, গোলা বারুদ এগুলোর সংকট আছে, মানুষ মরতেছে চোখের সামনে, কোথাও না কোথাও সহ্য করতে তো কষ্ট হচ্ছে। আল্লাহ ভালো জানে। ভালো থাকুন।